হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের রুন স্টোনস দিয়ে তোমাদের ক্রাশের কি ফিলিংস আছে সেটা দেখবো। তোমার ভালোবাসার মানুষ, যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি মন দিয়ে ভালোবাসো, তার এই মুহূর্তে কি ফিলিংস আছে, এই মুহূর্তে তার কি অনুভূতি আছে তোমাকে নিয়ে, সেটা দেখবো। ওকে, তো পজিটিভ থাকো, তোমার পার্টনারের কথা মন দিয়ে ভাবো, তার নাম মনে মনে চিন্তা করো, তার সঙ্গে সময় কাটানোর সেই সময়গুলো চিন্তা করো। দেখি ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা ওম গঙ্গনাপতে নমঃ। এঞ্জেলস স্পটলাইট, এঞ্জেলস হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে যার সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক আছে, যার সঙ্গে মনের টান আছে, সেই মানুষটা তার সম্বন্ধে কি ভাবছে। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेन कुरु देव सर्वकार्येषु सर्वदा ওম গঙ্গনাপতে নমঃ। বাবা, অনেকগুলো বেরিয়েছে। ওকে, দেখি এই পাউচটার মধ্যে না এত গ্লিটার্স আছে, সব গ্লিটার্স করতে থাকে। ওকে, দেখি কি বেরোয়। আচ্ছা, প্রথমেই ফেহো বেরিয়েছে। ফেহো যেটা, হুম, দাঁড়াও প্রত্যেকটা বের করে নি। গেবো, আচ্ছা, ফেহো, গেবো, তারপরে ও রায়দো। আচ্ছা, আচ্ছা, রায়দো। এটা হচ্ছে লেগিউস। হুম, লেগিউস। আর এটা কি? মানস। আচ্ছা, রাশিগুলো প্রথমেই বলে দিই। ফেহ থেকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমার মেষ রাশি, মকর রাশি। হুম, মেষ রাশি, মকর রাশি। আর যেটা আছে এটাতে তোমার তুলা রাশি আর বৃষভ রাশিও আছে। আর এখান থেকে গেবো থেকে যেটা বেরিয়েছে এটা সিক্স অফ পেন্টিকলস এর ইয়ে, সেটা হচ্ছে গিয়ে তোমার বৃষভ, কন্যা, মকর। আর রায়দো থেকে হচ্ছে ধনু রাশি, ধনু রাশি বেরিয়েছে। আর কর্কট রাশি। আর এখান থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে লেগিউস থেকে হচ্ছে বৃশ্চিক, মীন, কর্কট, এটা ওয়াটার সাইনের জন্য। আর এখানে যেটা আছে এটা হচ্ছে মানস, মানস হচ্ছে গিয়ে তোমার কুম্ভ রাশি। তো এই রাশিগুলো তোমার এমনিতেও এটা এই ভিডিওটা তোমাদের কালেকটিভ, সব রাশির জন্যেই, কিন্তু মেজরিটি যেগুলো আছে সেগুলো আমি বলে দিলাম। তো এই রাশিগুলো, মেজর রাশিগুলো বেরিয়েছে। আর যেটা দেখাচ্ছে এখানে তোমার পার্টনারের যে মানসিকতা, সেটা হচ্ছে কি এখন কিন্তু সে তোমার আর্থিক উন্নতির জন্যে কিন্তু ভীষণভাবে প্রচেষ্টায় রয়েছে। টাকা পয়সা, কাজকর্ম, কাজের উন্নতি, সাফল্যতা, কোনো কাজের জন্যে কিন্তু ও প্রচণ্ড চেষ্টা করছে যে না জয় লাভ করুক। কোনো আম, উম, যদি বিজনেস করে থাকে তাহলে বিজনেসের মধ্যে কোনো আম, কিরকম ওয়ার্ডটা যেটা আছে, কনসাইনমেন্ট, কোনো কনসাইনমেন্ট বা কোনো রকম হতে পারে কোনো উম, উম, কোনো প্রোডাক্ট লঞ্চ করা বা কোনো রকমভাবে কোনো আহ, কোনো কন্ট্রাক্ট সাইন করা, এরকম কিছু একটা আমার এখানে দেখতে পাচ্ছি, যেটাতে আর কি ওর আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। কোনো একটা কিছু বিক্রি করা বা কোনো কিছুর, হ্যাঁ, আর্থিক উন্নতির একটা বড়সড় সুযোগ তো ওর জীবনে আসছে। সেটা ও কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনারের যা মানসিক পরিস্থিতি সেটা আমি এখানে দেখছি, যা আসছে তোমার আর্থিক উন্নতির জন্য কিন্তু ভীষণভাবে প্রচেষ্টাতে আছে। আর এখানে গেবো, এখানে গেবো যেটা বলছে না, এখানে খুব সম্ভবত কোনো অংশদারিত্ব, এখানে কোনো যদি পার্টনারশিপ বিজনেসে তোমার পার্টনার, তোমার লাভ পার্টনার থেকে থাকে, সেটার জন্যেও ভাবছে যে
এখানে আরেকটা যেটা তোমার জন্য হচ্ছে, তোমার জন্য কিন্তু সেই মানুষটা চাইছে যাতে তোমার কাছ থেকে সে সমান ইকুয়ালি গিভ অ্যান্ড টেক যেন তোমার কাছ থেকে পাই। ইকুয়াল গিভ অ্যান্ড টেক বলতে ও ভাবছে যে তুমি যাতে ওর কাছাকাছি ইকুয়ালি যতটা ও চাইছে ততটা যাতে তুমি ওকে দাও, সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে যে আমি যদি এগিয়ে যাই, আমি যদি ওকে, ও যা চায় সেটা যদি আমি ওকে দিতে পারি বা দিই, তাহলে কি ও ইকুয়ালি আমার জন্যও ততটা ভাববে, সেটা কিন্তু ওর মাথার মধ্যে চলে। ও যে ভাবে না তা না, ও তোমার জন্যে ভাবে, ও তোমার জন্যে ইভেন গিফট, এখান থেকে কিন্তু গিফট কেনার কথাও ভাবছে। এই গেবো থেকে কিন্তু তোমার জন্যে কিছু করার জন্যে, তোমার সঙ্গে রিলেশনশিপে এগোনোর জন্যেও কিন্তু ভাবনা চিন্তা ওর আছে। ও যেহেতু এখন আর্থিকভাবে সচ্ছল হচ্ছে বা যেহেতু ওর কাজের একটা উন্নতি, বড়সড় উন্নতি আসছে, ও এখন কিন্তু ভাবছে তোমার জন্য একটা গিফট কিনবে। কিন্তু তারপরে ভাবছে যে আমি যদি ওর জন্য একটা গিফট কিনি, আমি যদি ওর জন্যে এই দামি কিছু ওর জন্যে কিনি, ও কি দামি কিছু না হোক অন্তত আমার জন্যে কি ও ইকুয়ালি ভাবনা চিন্তা ও রাখবে? হতেও পারে যে তোমার পার্টনার একটু সেলফিশ। এখান থেকে কিন্তু এই এনার্জিটাও পাচ্ছি যে আমি যে ওকে এত কিছু দেব, আমি বিনিময়ে কি পাবো, এটা কিন্তু ওর মনের মধ্যে এই মুহূর্তে চলছে যে এই মানুষটাকে যদি আমি এতটা এগিয়ে গিয়ে করি। সত্যি কথা, আজকালকার দিনে প্রত্যেকটা মানুষ 10 টাকার কিছু জিনিস কিনে দিলেও সে ভাববে যে 10 টাকার জিনিসটা কিনে দিয়েছি, আমার জন্মদিনেও 10 টাকার থেকে কম না হোক বেশি কিছু দেবে কি না সেটা ভাববে। তো সেই জায়গা থেকে এই মানুষটা কিন্তু, আমি তো বলবো না যে ভগবান, সেও কিন্তু এই জগতেরই প্রাণী। তো সুতরাং ও যে বাইরের কিছু ভাববে তা তো নয়, বাইরের কথা ভাবার সম্ভাবনা নেই। এখানে সেই মানুষটাও কিন্তু ততটাই ভাববে যে আমি যে ওর পিছনে খরচা করব, ইয়ে খাটনি করছি, এ এত রক্ত জল করে পয়সা পয়সা আমি রোজগার করছি, আমি যদি 1000 টাকারও কিছু জিনিস কিনে দিই বা 5,000 টাকার কিছু জিনিস কিনে দিই, সেই মানুষটা ফিরিয়ে আমাকে সেই টাকা না দিক, অন্তত আমার জন্য সম্মান বা আমার জন্য ভালোবাসার জায়গাটা কি রাখবে সারা জীবন, সেইটা ভাবছে। ওকে, এবার কি আছে রাইদো। রাইদো যেটা বলছে, এটা কিন্তু একটা সিদ্ধান্তের কথা বলছে। সিদ্ধান্ত বা তোমার সঙ্গে একটা ছন্দে ফেরার কথা কিন্তু ভাবছে যে না এখন, এই যে তোমার সঙ্গে ওর ছন্দ পতনটা হয়েছে, খুব সম্ভবত এখন ছন্দের কথা ভাবার জন্য যেটা বলছে, খুব সম্ভবত একটা লং ড্রাইভ, তার সঙ্গে মিউজিক, এই জিনিসগুলো কিন্তু ওর মাথার মধ্যে ঘুরছে। আর হতেও পারে কোথাও একটা বেড়াতে যাওয়া, একসঙ্গে ঘুরতে যাওয়া, একসঙ্গে তোমার সঙ্গে সময় কাটানো, এই সব কিছু কিন্তু রায়দোর মধ্যে আমি দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু ও চাইছে যে তোমার সঙ্গে একটা সময় কাটাই, একটা টাইম, এতটা লিমিট ও তোমার সঙ্গে থাকিয়ে যাতে ও তোমার সঙ্গে যে একটা ছন্দ পতন হয়েছে, সেই ছন্দ পতন থেকে যাতে একটা ছন্দে ফেরাতে পারে সম্পর্কটাকে, সেটা কিন্তু ওর মাথার মধ্যে ঘুরছে যে এই যে আমার আমার সম্পর্কে যে তালটা কেটেছে, এই তালটাকে আমি কি করে মেলাবো। ওকে, এটা কিন্তু চলছে। কেননা গেবোতে যেটা দেখলাম, এই যে এই তোমার এটাতে, এইখান থেকে যেটা দেখলাম যে এ কিন্তু তোমার জন্য কিছু কেনা বা কিছু গিফট করা বা কিছু করার চেষ্টা বা করার প্রবণতা ওর মনের মধ্যে চলছে। এখন মনের মধ্যে চলছে যেহেতু, সেই হেতু কিন্তু সেই মানুষটা এই মুহূর্তে তোমার কাছে এসে তোমার সঙ্গে সবকিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা বা একটা ভাবনা চিন্তার মধ্যে আছে। কিন্তু তার মধ্যেও ও এটাই ভাবছে যে আমি যে এই জিনিসগুলো করব, তার রেসিপ্রোকেশনে আমি কি পাবো। ওকে, এটা ওর মনের মধ্যে চলছে। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে লেগিউস থেকে যেটা বলছে, ও কিন্তু তোমার প্রতি ইমোশনাল। সাপটা সত্যি কথা বলবো, এখানে কিন্তু তোমার প্রতি ও ইমোশনাল হয় মারাত্মকভাবে। একটা গভীর মনের ভিতরে একটা কিন্তু আবেগ ওর আছে। অন্তর মন থেকে কিন্তু তোমাকেই ভালোবাসে। সেই ভালোবাসা আমি এখানে লেগিউস থেকে দেখতে পাচ্ছি। প্রচন্ড গভীরে তুমি রয়েছো, ও তোমাকে নিয়ে স্বপ্নেও দেখে, আশা করে যে এই সম্পর্কটা আবার করে ঠিক হয়ে যাবে। ওর আবেগ কিন্তু ওকে তাড়না দেয় যে যা তুই ওর কাছে, ওকে দেখ, ওর সঙ্গে কথা বল। এটা কিন্তু ওর আবেগ, ওর ইমোশনাল যে অস্থিরতা কিন্তু ওকে দিয়ে করানোর চেষ্টা করে। কিন্তু একটা জিনিস কি, আবেগ থাকলেই ভয় থাকে তার। কেন? এই ভয়টা কিসের জানো তো? ভয়টা হচ্ছে আবেগ তাড়িত হয়ে করবে তো ঠিকই, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কি হবে, ভয় আছে যে আমার এই আবেগটাকে ও ভুল না বোঝে, আমার এই আবেগটাকে ও কষ্ট না দেয়। সেটা কিন্তু
ওর মনের মধ্যে চলতে থাকে। মানস থেকে যেটা বলছে, তারপরে কি ভাবছে জানো তো, তারপরে ভাবছে যে সমাজ হতে পারে যে তোমাদের সম্পর্কটার মধ্যে একটা সামাজিক বন্ধুত্ব বা একটা সামাজিক বন্ধুত্ব রাখাটা ঠিক, তার বেশি কিছু চাহিদা করাটা কিন্তু একটা মুশকিল হওয়ার সম্ভাবনাও আছে। সেই জন্যে কিন্তু ও ভাবে যে অন্তত বন্ধুত্বটা রাখি, এর বেশি নাই বা গেলাম, এরকমও একটা মনের মধ্যে চলতে থাকে যে বন্ধুত্ব রাখলে তো ক্ষতি নেই, তার বেশি হলে হয়তোবা আমার আবেগটাকে ও ভুল বুঝতে পারে, এরকম একটা মানসিকতা ওর মধ্যে চলতে থাকে। ওকে। হুম। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাকে না কোনো ভাবে হেল্পও করতে চাইছে, সহযোগিতা কোনো, হতে পারে যে তোমার আর্থিকভাবে কোনো রকমের যদি প্রবলেম থাকো বা কোনো রকম যদি তোমার কোনো অ্যাডভাইসের দরকার পড়ে, বন্ধুত্ব থাকলে অন্তত সেই জায়গা থেকে আমি হেল্প করতে পারবো, ও আমার সঙ্গে বন্ধুত্ব রাখলে আমি ওর মনের কথা জানতে পারবো, ও আমার মনের কথা জানতে পারবে। সেই জায়গা থেকে ওর যদি কোনো রকম প্রবলেমও হয়, মানে তোমার কথা বলছে, তোমার যদি কোনো রকমের প্রবলেম হয়, সে কিন্তু সেই অ্যাডভাইসটুকু করতে পারবে, যেই জায়গা থেকে ও তোমাকে সেই সাহায্যটা করতে পারবে, যে সেই সাহায্য করলে যাতে তুমি কোনো রকমে প্রবলেম থেকে বেরোতে পারবে, সেইটুকু জায়গা কিন্তু ও তোমার কাছ থেকে রাখতে চাইছে। ওকে। তো রুলস থেকে তো এতটুকু বেরোলোই, আর রাশিগুলো বলে দিয়েছি। আর আর আদ্যাক্ষর যেটা আমার এখান থেকে আসছে সেটা হচ্ছে আর এসছে, এল এসছে, এম এসছে, টি এসছে, এ এসছে, আর 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 কে এসছে, আরটা কি জানি বললো, এ এ বললাম মনে হয়। তো এই রাশি আর এস, এস এসছে। তো এই রাশিগুলোর মানে তোমার আদ্যাক্ষর গুলো বললাম। আর নাম্বার যদিগুলো বলি, নাম্বার যেগুলো এসছে, সেভেন এসছে, 7 এসছে, 3 এসছে, 14 এসছে, 14, 7, 3, 14, 16, হুম, এই কটা আসছে। হুম, 4, আরেকটা 4 এলো। ওকে, 14 বললাম মনে হয়, হ্যাঁ 14 আর 4 এসছে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের ডেট অফ বার্থ হতে পারে বা কোনো মেইন ডে হতে পারে। আচ্ছা, জুন মাস, জুন আর আগস্ট মাসটা খুব আমার সামনে আসছে, কেন জানি না, জুন আর আগস্ট মাসটা খুব আমার চোখের সামনে আসছে। তো দেখি এবার কার্ডস থেকে কি বেরোয়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই মুহূর্তে আমাদের কালেকটিভ বন্ধুদের ক্রাশের কি এনার্জি আছে। আচ্ছা, কর্কট রাশি এসছে। আচ্ছা, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আর আগে কি বলেছিলাম যে এই রিডিংটা কালেকটিভ আর টাইমলেস রিডিং, যখন তোমরা দেখবে তখনই যদি এনার্জি মিল খায় তাহলে এটা তোমার, আদারওয়াইজ অন্য রিডিং তোমরা দেখে নিতে পারো। ওকে, কিং অফ পেন্টিকেলস, এস অফ ওয়ান্স, বললাম না একটা স্টেপ নেওয়ার কথা ভাবছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যে ক্রাশ আছে, যে মনের মানুষ আছে, এই মুহূর্তে কি ভাবছে, এই মুহূর্তে কি ভাবছে। 7 অফ, আচ্ছা, নাইট অফ কাপস, 8 অফ কাপস, নাইট অফ কাপ, 8 অফ কাপস, আগাবো না যাব না, আগাবো না যাব না, এরকম চলছে। বললাম না এগিয়ে তো যেতে চাইছে, ইমোশনাল আছে, কিন্তু ইমোশনটা যাতে তুমি বুঝতে পারো সেটাই ও চাইছে, কোনো রকমে যাতে কষ্ট না পাওয়া, ও নিজে কষ্ট না পায় সেটা ও, আর দ্বিতীয়বার ও কষ্ট পেতে চাইছে না, সেই জন্য কিন্তু ও ভীষণ ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। হুম, 5 অফ কাপস, পেজ অফ কাপস, ম্যাজিশিয়ান, খুব সম্ভবত দেখো 5 অফ কাপস, পেজ অফ কাপস, ম্যাজিশিয়ান বলতে কি হয় জানো তো, এখানে মানে হচ্ছে গিয়ে ও দুঃখ তো পাচ্ছে, একটা স্টেপ নিয়ে তোমার কাছে আসতেও চাইছে। ম্যাজিশিয়ান কি ম্যানিফেস্টো করছে তুমি যাতে তুমি এগিয়ে আসো, সেটাও ও ভাবছে যে ও তো পারে একবার কথা বলতে, সেরকম একটা কাজ চাইছে। এবার এখানে 7 অফ কাপস, কনফিউজ, সিংহ রাশি এখানে দেখছি। দেখি এঞ্জেলস কি মনের মধ্যে আবেগ আছে এই মুহূর্তে আমার কালেকটিভ বন্ধুদের ক্রাশেদের, কি ইমোশন আছে। হুম, ডেথ কার্ড, কুইন অফ ওয়ান্স, মেষ সিংহ ধনু, ডেথ কার্ড আর চ্যারিয়ট। এখানে ডেথ বলছে, দেখো একবার ডেথটাকে ক্লারিফাই করি, ডেথ কার্ডকে ক্লারিফাই করে এঞ্জেলস। খুব সম্ভবত একটা চেঞ্জ তো চাইছে, এখন যে পরিস্থিতিটা হয়ে রয়েছে তোমার প্রতি আকর্ষণ আছে, সেই জন্য তোমার দিকে একটা তো লক্ষ্য রাখে,
সেভেন অফ পেন্টিকেলস। সেভেন অফ পেন্টিকেলস বলতে অনেকটা ইনভেস্ট করেছিল, এই সম্পর্কে যে ইনভেস্ট করেনি তা না, ও ইনভেস্ট করেছিল, সেই জন্য কিন্তু চ্যারিয়েটকে ক্লারিফাই করো। মেজর আরকানা চ্যারিয়েট, কিং অফ ওয়ান্স, মেষসিংহ ধনু। ও কিন্তু তোমাকে মিস করছে, তোমাকে মিস করছে ফাইভ অফ পেন্টিকেলস, সেই জন্য কিন্তু ও একটা, ইয়েস অফকোর্স, হুম, একটা স্টেপ নিতে চাইছে এইসব পেন্টিকেলস। আর এখানে নাইট অফ ওয়ান্স, একটা ও স্টেপ নিয়ে তোমার দিকে আসতে তো চাইছে, কেননা ডে ড্রিমস, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা ওর প্রচুর, যে তোমার সঙ্গে ও দিনরাত সঙ্গে থাকবে, তোমার সঙ্গে লাভার্স, তোমার সঙ্গে ও একটা সিদ্ধান্ত, এখানে মিথুন রাশি খুব আসছে। হুম, তো এই মানুষটা কিন্তু তোমার দিকে এগিয়ে এসে তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে, তোমার সঙ্গে লং টার্ম রিলেশনশিপও রাখতে চাইছে, কিন্তু একটাই জায়গা বারবার করে আসছে যে সিদ্ধান্তটা ঠিক হবে তো। কুইন অফ সোর্স, তুলা কুম্ভ মিথুন, কুইন অফ পেন্টিকেলস, ফাইভ অফ সোর্স, নাইট অফ সোর্স, একটাই ও ফাইভ অফ সোর্স নাইন অফ, দেখো কুইন অফ পেন্টিকেলস বৃষভ কন্যা মকর এসছে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই মানুষটা কিন্তু তোমার দিকে আসতে চাইছে, নাইট অফ সোর্স দ্রুত আসতে চাইছে, কিন্তু একটাই কথা বারবার ভাবছে, এই যে আমি স্টেপ নেব এটা ভুল হবে না তো, এই একটা চিন্তা ওর মধ্যে বারবার চলছে। ওকে, থ্রি অফ সোর্স, আবার করে কষ্ট পাওয়ার চিন্তা ওর মধ্যে আছে। এই দেখো এখান থেকে এস অফ ওয়ান্সটা, পেজ অফ ওয়ান্স, এইট অফ পেন্টিকেলস, এফোর্ট দেওয়ার ইচ্ছে, আর এখান থেকে এইট অফ, এস অফ ওয়ান্স। ওকে, তো এই মানুষটা কিন্তু চাইছে একটা সলিড কমিটমেন্ট তোমার জন্য দেওয়ার, তবুও বলবো যে মনের মধ্যে একটা আশঙ্কা রয়েছে। দেখি আর কি কি তোমাদের পার্টনার মনের মধ্যে ভাবছে এই মুহূর্তে, কি আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে এই মুহূর্তে যে ক্রাশ আছে তার মনের মধ্যে কি আবেগ, কি আশঙ্কা চলছে, কি চাইছে। মিস অপরচুনিটি, সুযোগটা না হাতছাড়া হয়ে যায়, বা এই মানুষটা না হাতছাড়া হয়ে যায়, এটাও ভাবছে। থার্ড পার্টি সিচুয়েশন, আচ্ছা থার্ড পার্টি সিচুয়েশন, দেখো এটা there are other things that got in the way of us being together. হতে পারে যে থার্ড পার্টি ওর বাবা মা, বা আত্মীয় পরিজন, বা বন্ধু বান্ধব, বা অন্য কোনো লাভ ইন্টারেস্টও থাকতে পারে, কিন্তু তারপরেও কিন্তু, ইয়েস, ওকে, তারপরেও কিন্তু এখান থেকে ও যদি থার্ড পার্টি, আচ্ছা আচ্ছা এ দেখো, থার্ড পার্টি যদি থেকে থাকে তার কাছ থেকেও কিন্তু রান করছে, রান করে কিন্তু তোমার দিকে কমিটমেন্ট দিতে চাইছে, এটাও হতে পারে। আরেকটা যেটা পরিস্থিতি আসছে সেটা হচ্ছে গিয়ে মিস অপরচুনিটি, তোমার থার্ড, তোমার পার্সন, তোমার যে ক্রাশ, সে কিন্তু অন্য কারোর ভোলাবাতে এসেছিল, কিন্তু এখন কিন্তু সে বুঝতে পারছে। দেখো আমি ভেবেছিলাম আরেকটা সিচুয়েশন যেটা আর কি তোমার পার্সন থার্ড পার্টির দিকে যাচ্ছে এটা বলতে চাইছিলাম, কিন্তু আমাকে আবার ঘুরিয়ে দিচ্ছে কথাটা, যে না, ও থার্ড পার্টি এসছিল ঠিকই, কিন্তু ও এই মানুষটার মধ্যে সেই জিনিস খুঁজে পায়নি যেটা তোমার মধ্যে ছিল। রেসিপ্রোকেস, বারবার করে রেসিপ্রসিটি আসছে, রেসিপ্রসিটি মানেই হচ্ছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ অ্যান্ড টেক, সোজা সাপটা কথা তোমার কাছ থেকে কিন্তু সিক্স অফ পেন্টিকলস বারবার করে এই ইয়েতে এসছে, লেগিউসে এসছে, যে এই মানুষ, ইয়েস রিউনিয়ন, এই মানুষটা কমিটমেন্ট চায়, রিউনিয়ন চায়, একসঙ্গে তোমার সঙ্গে থাকতে চায়, কিন্তু একটাই কথা, রিউনিয়ন চায়, উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার, ও জানে তোমার কাছেই ওকে আসতে হবে, কিন্তু ওর একটাই চিন্তা যে তুমি এর পরে আসলে পরে ভীষণ কথা শোনাবে, সেটাই ওর ভয়, যে আবার আমার কাছে যদি ও কথা শোনায়, যার কাছে থার্ড পার্টির কাছে যে আছে সেও তো মারাত্মক কথা শোনাচ্ছে, বাবা হোক, অফিসের কলিগস হোক, অফিসের বস হোক, মারাত্মকভাবে কথা শোনায়, পান থেকে চুন কষলেই হলো, চেঁচামেচি করে মাথা খারাপ করে দেয়। তো সেই জায়গা থেকে
ও ভাবছে যে এবার যদি আমি ভুল স্বীকার করে এই মানুষটার কাছেও আসি, আমার যে ভালোবাসার মানুষটা, তার কাছেও আমি আসি, সেও কি আমাকে মেনে নেবে? সেও তো আমাকে ১০টা কথা শোনাবে। যেহেতু আমি ওকে ছেড়ে দিয়ে অন্য কারো কাছে গেছিলাম, বা একে ছেড়ে দিয়ে আমি কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। এবার তো গেলেই আমার মাথা উম স প্রত্যেকটা চুল ছিঁড়ে খাবে। এর জন্যে ভাবছে আমি তো যেতে চাই, আমি কমিটমেন্ট পেতে চাই, আমি এই মানুষটার সঙ্গে সহ সঙ্গে সবকিছু করতে চাই। রিউনিয়নে থাকতে চাই। কিন্তু আমি যে আউটকামটা চাইছি সেটা কি আমি পাবো? থিংস ডাজন্ট গো দ্য ওয়ে আই প্ল্যান্ড। বুঝতে পেরেছো? আমি যেভাবে প্ল্যান করছি সেরকমভাবে তো নাও হতে পারে। সোল কন্ট্রাক্ট, এর জন্য ডিট্যাচমেন্ট। ও জানে তোমার সঙ্গে সোল কন্ট্রাক্ট আছে, তবুও সাপোর্ট ট্যাচ করছে। ও জানে এই সম্পর্কটার মধ্যে আনফিনিশ বিজনেস আছে, এই সম্পর্ক এত তাড়াতাড়ি শেষ হবে না। ও ইচ্ছা করে সাপোর্ট ট্যাচ করছে, জানে ডিট্যাচ করে থাকছে, জানে যে গেলেই তো আমি আবার ঝামেলা হয়ে যাবে, গেলেই তো আমাকে কথা শুনতে হবে। ডেস্টিনি, ও জানে যে ডেস্টিনিতে ও ভবিতব্য আছে, রিগ্রেটও করছে, আফসোসও করছে। উম, নিজেও কিন্তু ভালো নেই, আনস্যাটিসফাইড, কিন্তু ওই আসবার ইচ্ছে আছে। তুমি যদি সহজ সরলভাবে মেনে নাও, তাহলে খুব সম্ভবত ও আসবে। এলেই সঙ্গে সঙ্গে চেঁচামেচি করো না, এলেই সঙ্গে সঙ্গে কথা শুনিয়ে দিও না। চুপচাপ আগে ওর মনের কথাটা শোনো, যদি ইচ্ছে থাকে এই সম্পর্কটাকে বাঁচানো। দেখি কি বলে, আর তোমার পার্টনার কি বলে। আর কি বলছে ক্রাশ এই মুহূর্তে আমার কালেক্টিভ বন্ধুদের পার্টনার? হ্যাঁ, তো এই কটা নিয়ে এগুলো পড়েছে। আই থিঙ্ক, না, থ্যাংক ইউ ফর ইউ স্ট্যান্ড ইন মাই ফেভার। দেখো, ও কিন্তু যেটা চাইছে তুমি ওর ফেভারে স্ট্যান্ড করো, তুমি ওর সঙ্গে থাকো, তুমি ওর দিকটা বোঝো। ওকে, আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স। তোমার কাছ থেকে সরে গেছিল একটাই কারণে, যাতে তুমি ওর দামটা বোঝো। হতেও পারে যে তুমি ওকে ভীষণভাবে হেয় করতে, বা তুমি ওকে নেগলেক্ট করতে একটা সময়। ও যখন আসতো তখন তুমি ওকে পাত্তা দিতে না। সেটা হয়তো বা ভেবে দেখতে পারো যে কোথাও না কোথাও হয়তো তুমি কিছু না কিছু সময় ওকে একটু অবজ্ঞা করেছো, যেটা ওর খারাপ লেগেছে। হতে পারে। আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ। তোমাকে ছাড়া ও জানে যে, ও বারবারই বোঝে যে তোমার কাছে ওকে আসতে হবে। তো আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। দেখো, ও কিন্তু এই জিনিসটা আছে যে আমাকে ছাড়াও এই মানুষটা বাঁচতে পারে। তো সুতরাং আমি যে যাব, ও তো আমাকে হেও করবে। আমাকে ছাড়াও তো বাঁচতে শিখে গেছে এখন, এটাও বুঝতে পারে। আই লাভ ইউ অ্যাজ ইউ আর। তুমি যেরকম, আমি কিন্তু সেরকমই তোমাকে আমি ভালোবাসি। কিন্তু আমার মনে হয় অনেকটা দেরি না হয়ে যায়। এখন হয়তো বা আমার প্রয়োজন নেই তোমার জীবনে, এরকম কিছু একটা ভাবছে। তো বড় মামা দেখ কি আছে, মাই ওয়ার্ল্ড রোম অ্যারাউন্ড ইউ। তোমার আশেপাশেই আমার জগৎ ঘুরে বেড়ায়। ওকে, তো এই ভাবনা চিন্তাগুলো ওর আছে। আচ্ছা, বটম টু দ্য বটম হচ্ছে লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট আ নিউ জার্নি। এই মুহূর্তে কিন্তু মনের মধ্যে ওর ইচ্ছেটা আছে যে আবার করে একটা শুরু করা যেতে পারে। তো দেখি গাইডেন্স কি দেয় এঞ্জেলসরা। তুমি কি করতে চাও এটা তো তোমার উপরে। হুম, দেখি গাইডেন্স কি দেয়। এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছ আমার কালেক্টিভ বন্ধুদের, গাইডেন্স কি দিচ্ছ? আমার কালেক্টিভ বন্ধুদের গাইডেন্স দাও। মেক ইউর সেলফ প্রাউড, গিভ এ স্পেস টু আদার। দেখো এখানে যেটা বলছে, তুমি দেখো মানুষটা এলো, তুমি হয়তো অতীতে যা ঘটেছে চেঁচামেচি করে অশান্তি করলে, এটা কি তোমার ভাল লাগবে? আগে ভেবে দেখো। তুমি মানুষটাকে আপ্রাণ চাইছো, কষ্ট পাচ্ছ, হাউমাউ করে কাঁদছো, যে প্লিজ একবার ঠাকুর ওকে ফিরিয়ে দাও, প্লিজ একবার ঠাকুর ওকে ফিরিয়ে দাও। এইবার যে ফিরিয়ে দিল ঈশ্বর তোমাকে, ঈশ্বর হা আল্লাহ করে পাগল করে হয়ে যাচ্ছ যে একবার মানুষটা ফিরে আসো। এবার এলে পরে তোমার সব রাগগুলো বেরিয়ে আসবে। চেঁচামেচি করলে সে মানুষটা হয়তো মাথা নত করে বেরিয়ে চলে গেল, তোমার ভাল লাগবে তো? সেইটা তোমার ভালো লাগবে কিনা, তোমার নিজের সম্মানটা থাকবে কিনা, সেটা তুমি আগে বুঝে নাও, তারপরে তুমি করবে। আমার মনে হচ্ছে এখানে ঈশ্বর কিন্তু বলছে গিভ স্পেস টু আদার। আরেকটা পার্সন যে আছে তাকে একটু বলার মতন সুযোগ দাও, স্পেস দাও।
নিজেকে বোঝানোর মতন সময় দাও। ওকে, সেটা কিন্তু ঈশ্বর বলছে। আর কি বলছে দেখি, কি অ্যাডভাইস দিচ্ছে। অনেকগুলো দেখি, এখানে উপরে উপরে যেগুলো আছে সেগুলো নিচ্ছি। এই কটা নিয়ে নিচ্ছি। টেক ইউর টাইম। বললো কি, ঈশ্বর বারবার করে বলছে সময় নাও, সময় নাও। ওকেও সময় দাও, একটু স্পেস দাও, তুমি নিজের সময় নাও। টেক ইউর টাইম, একটু সময় নাও, বোঝার সময় নাও। ও কিছু একটা বললো বা কিছু একটা অফার দিল, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবে না, সঙ্গে সঙ্গেই না বলবে না। একটু বলো যে আমি একটু সময় নিই, একটু ভেবে দেখি, এরম বলবে। বি প্লেফুল, সময়টাকে একটু আনন্দ করে কাটাও। বি ট্রু টু ইয়ারসেলফ, তুমি কি চাও সেটাকে বোঝার চেষ্টা করো। নিজের ভিতরে একটা সততা রাখো যে তোমার মন কি চায় সেটাই তুমি বলো। ওকে, ওপেন ইওর আইজ, মন খুলে চোখ খুলে দেখার চেষ্টা করো যে বই বাস্তবটা কি, সেটাকে বুঝে তারপরে কিন্তু যা করণীয় সেটা করবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মানে প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ক্রিস্টালসও যা তোমার ইচ্ছে হয়, এটা অনেক ক্রিস্টালসের ব্রেসলেট আছে। হোয়াটসঅ্যাপে গেলে হোয়াটসঅ্যাপের প্রোফাইলেই তোমরা ক্রিস্টালস দেখতে পাবে। এটা হচ্ছে রোজ কোয়ার্টজ, এটা হচ্ছে পাইরাইট, এটা হচ্ছে ল্যাব্রাডোরাইট, এটা হচ্ছে অ্যামেথিস্ট আর রোজ কোয়ার্টজ, এটা হচ্ছে কার্নেলিয়ান। এখানে অনেকগুলো আছে। সিট্রিন, এটা অ্যাকুয়ামেরিন, এটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ, ল্যাপিস লাজুলি। যা তোমাদের ক্রিস্টাল দরকার হয় আমাকে বলতে পারো, আমি তোমাদের প্রোভাইড করে দেবো। অনলাইন পেমেন্ট করলে বাড়িতে ক্রিস্টাল প্রোডাক্টস পৌঁছে যায়। ওকে, তো এই হচ্ছে আমার রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকো। আর যারা সাবস্ক্রাইব করোনি, নতুন দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে যেও। বাই বাই, হ্যাভ ফান। আবার পরে দেখা হচ্ছে।